সুস্থ থাকার উপায়। আসুন শুরু করি আলোচনা। দিদি, সত্য বলতে পৃথিবীতে সবচেয়ে কঠিন হচ্ছে সুস্থ থাকা। হেলথ হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে বলতে পারেন আমাদের জীবনযাত্রা একটা সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে আমরা কেমন আছি বা কেমন থাকবো। আজকে তো ভালো আছি, কাল কেমন থাকবো। এবং শরীর থাকলে অসুখ থাকবেই। আয়ুর্বেদে বলে শরীর ব্যাধির মন্দির। কিন্তু আজকের বিশেষ দিনটাতে অর্থাৎ এই ডক্টরস ডে মতো একটা পবিত্র দিনে আমি মনে করি যে কোনো একটা নির্দিষ্ট অসুখকে নিয়ে আলোচনা না করে সামগ্রিক ভালো রাখার পাসওয়ার্ড নিয়ে যদি আমরা আলোচনা করি, সেটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে কার্যকরী হতে পারে। তো সে আলোচনাটা নিয়ে আজকে আলোচনায় আসবো। দেখুন, বিভিন্ন রোগ নিয়ে যখন আলোচনা করেন ডক্টর সেন, তখন কিন্তু ডুজ অ্যান্ড ডোন্টসটা খুব পরিষ্কার করে বলে দেন। কোনো রোগ নিয়ে কথা বলছি, সে রোগের ডুজটা কী হয়, ডোন্টসটা কী হয়, তো আমরা কিন্তু সেখান থেকে পাই। কিন্তু যখন আমরা টোটাল আলোচনাটাকেই সুস্থ থাকার উপায় হিসেবে পাবো, তখন এটা একটা এপিসোডের মতো, একটা লেসনের মতো আমাদের কাছে থাকবে। দিদি, আজ থেকে কয়েক মাস আগে আপনার সাথে একটা ফোনের লাইভ প্রোগ্রাম হয়েছিল। আপনি প্রোগ্রামটাকে খুব ইনফরমেটিভ প্রোগ্রাম বলেছিলেন, যে আমি সবাই ডায়াবেটিস নিয়ে আলোচনা করে। আমি সেই প্রোগ্রামটাতে আলোচনা করেছিলাম ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। এটা এমন একটা অসুখ, যে অসুখে ডায়াবেটিক পেশেন্টকে আইসিইউ চলে যেতে হয়। অনেক ডায়াবেটিক পেশেন্ট এটা জানেন না। আমি বলেছিলাম হোমা আইআর টেস্টের কথা, সি পেপটাইড টেস্টের কথা। তো সেই অনুষ্ঠানের জাস্ট একটু প্রাসঙ্গিকতা তুলে বলছি। এমন হয়ে যায় দিদি, সেটা হচ্ছে যে কিটোঅ্যাসিডোসিস হচ্ছে কিনা একজন পেশেন্ট যেমন ঘরে বসে জানতে পারে। আইসিইউ যাওয়ার আগে সে ঘরে বসেও জানতে পারে যে তার কিটোঅ্যাসিডোসিস হচ্ছে কিনা। কীভাবে? টয়লেটে দেখুন ঝাঁঝালো গন্ধ হয় বাথরুমে গেলে, যে কোনো কারোর বাথরুমে গেলে একটা ফাউল স্মেল আসে, দুর্গন্ধ আসে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস পেশেন্টদের কিন্তু বাথরুমে আসবে ডাইনিং টেবিলে ফল কেটে রাখলে যে গন্ধটা হয় ফলের, মিক্সড ফ্রুট, ওই ফলের গন্ধ আসবে। এবং নট অনলি দ্যাট, এটা কিন্তু জাস্ট টয়লেট নিয়ে যদি একটা বিশেষ ধরনের পেপার নিয়ে ওতে টেস্ট করা হয়, তিনি ঘরে তো বসেই বুঝতে পারবেন যে তার কিটোন বাড়ছে কিনা টয়লেটে। ডায়াবেটিক পেশেন্টদের এটা টেস্ট করা খুব উচিত। এবং যারা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রে এই বিপদ খুব মারাত্মক বেশি ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসের। তো এইরকমই গুরুত্বপূর্ণ অনেক আলোচনা সহজ সরলভাবে আপনাদের কাছে আমরা করি, যেখানে কখন আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন সেটা কিন্তু আপনারা নিজেরাই জানতে বা বুঝতে পারেন, বা অসুখটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা সিরিয়াস সেটাও আপনারা জানতে পারেন।